আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বন্ধুগুলো প্ল্যান করছে, আজকে শুক্রবার যেহেতু ওরা প্ল্যান করছে আজকে মোরগ পোলাও খাবে। মোরগ পোলাও খাওয়ার জন্য তো আমাদের আগে দেশি মুরগি লাগবে। দেশি মুরগি আমরা পাবো কোথায়? তো আমি দেশি মুরগি পাবো কোথায় এরকম খুঁজতেছিলাম। তো আমাদের একটা বড় ভাই ছিল, সে বলছে যে মুরগি আছে আমার কাছে, তোমরা চাইলে নিতে পারো। তো আমরা কি করলাম? বললাম যে ঠিক আছে, আমাদেরকে নিয়ে আসলেন কোথায় দেশি মুরগি আছে। তো এই জন্য আমরা সবগুলো বন্ধু ওর গাড়ি করে এখন মুরগি নিয়ে আসতে যাইতেছি। তো যাইতে যাইতে অনেক কথাবার্তা হচ্ছে কাজের ব্যাপারে বা আমাদের ব্যাপারে, কারণ আজকে শুক্রবার ছুটির দিন, এই জন্য মোরগ পোলাও খাইতে মন চাইছে, এগুলো নিয়ে কথা কথা বলতেছি। তো আগে আরো দেখতে থাকেন। যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমরা আপলোড করবো। কারণ আসলে বিদেশের মাঝে অনেক ব্যস্ততার মাঝে সবকিছু পারা যায় না, তারপরে একটু চেষ্টা করি নিজেরা যা করি তারা একটু চেষ্টা করি আপনাদেরকেও শেয়ার করার জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে আপনাদের। বড় ভাই এগুলো কইলে যেতেছেন, বড় ভাই কইতেছে তোমাদের মুরগির কাছে নিয়ে যেতে। আমি বললাম ভাবলাম বাজারের কাছে নিয়ে যাবো, কিন্তু বড় ভাই আমাদেরকে নিয়ে এসে একটা বিল্ডিং এর মধ্যে। বিল্ডিং এর মধ্যে একটা আমার খামার মতো নেই, আমাদের দেশি খামার মানে ছাদের উপরে মুরগি ফেলে। তো এখানে অনেকগুলো মুরগি আছে, অনেকগুলো মুরগি আছে এখানে। অনেকগুলো মুরগির মধ্যে আমরা একটা মুরগিকে চয়েস করলাম। মুরগিটাকে ধরে আমরা ওটার ওজন দেখতেছিলাম, এটার ওজন কেমন হবে। তো আমার একজনকে বলছে 3 কিলো হবে, দোকানদার বলছে 3 কিলো হবে। আমি বললাম না, 3 কিলো হবে না, এটা 2 কিলো হবে। তো বন্ধু হাসানা বলছে আর 2.5 কিলো হবে, শরীফ বলছে এরকম হবে। আমরা তার উপর একটা দাম discuss করলাম, কত টাকা পড়ে। আমরা বললাম যে একটা মুরগি তো হবে না, আমাদের আমাদের 2টা মুরগি লাগবে। তো আমাদের দেশি ভাইকে বললাম আরেকটা মুরগি নিয়ে আসতে, তো দেশি ভাই আরেকটা মুরগি নিয়ে আসছে। পরে আমরা দাম দস্তুর করে কত টাকা 2টা মুরগি হবে। তো আমরা এটা বুঝলে বা তারপর 2টা মুরগি লইয়া তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমরা চিন্তা করতেছি এগুলা কি করা যায়, মানে মুরগিগুলাকে কাটবো কোথায়। পরে আমি ভাবলাম যে না, একটু তো আমি পারবো না সবাই করতে, এগুলো কাটবো কাটা। পরে আমার বন্ধু বলতেছে না, তাহলে বাঙালি মার্কেট নিয়ে এগুলো ওখান থেকে ড্রেসিং করে নিয়ে আসবো। তো বন্ধু শুরু করে বললাম যে ঠিক আছে, আগে 1 মিনিট খাড়া, 1 মিনিট খাওয়ালো, আগে কত কটা ছবি উঠাইলে, কারণ পোলামেন্টাকে ছবি উঠাইতে দিতে হবে। ছবি উঠেছিলাম, ছবি উঠে এখন আমরা চলে গেলাম বাঙালি মার্কেট। বাঙালি মার্কেটে গিয়ে ওখানে দাঁড়িয়েছিল মুরগিগুলো, কাটিং লোক এখন আসে নাই। আমার কয়েকজন এসে বলতে ভাই মুরগি বেচবেন মুরগি বেচবেন। তো আমরা বললাম যে না ভাই, এটা আমরা কিনে খাওয়ার জন্য নিয়ে এসে অন্য জায়গা থেকে কিনে। তারপরে কাটিং আসছে, কাটিং লোক আসছে যারা জবাই করে কাটে কুটে, তাদের তারা আসছে, পরে তাদেরকে দিয়ে দিলাম। তারা এগুলো কাইটা কুটে রেডি করতেছে। তারপর তো আমরা অন্যান্য কাজ আরো সেরে নিয়েছি। তো বন্ধু আছেন ওখানে বসে রয়েছে, তুই বসে থাকবে না, দেখ কিভাবে কাটে। তো দেশি ভাইরা সুন্দর করে কেটে দিছে। কাটাকুটি শেষ করে অন্যান্য আরো বাজার কিছু সদাই ছিল, ওগুলো করলাম। তারপরে আমরা আস্তে ধীরে করে পরে সবকিছু রেডি করে ওখান থেকে আমরা রুমে চলে আসলাম। সুন্দর করে আমাদের এগুলো কাইটা কুইটা প্যাকিং করে দিয়েছে। তো বললাম বন্ধু হাসানকে পয়সা দিয়ে দিতে। তো বন্ধু হাসান বলতেছে কথা, আমি বললাম যে দিয়ে দাও, কত বলছো? বলছে 500 পয়সা। তো 500 পয়সা দিয়ে দিলাম। 500 পয়সা দিয়ে পরে আমরা চলে আসলাম রুমে আসার পর বন্ধু হাসান আমার পেঁয়াজ কাটিং লাগাই দিলাম। বলছে পেঁয়াজ কাটলাম, চোখে দিয়ে পানি আসে। বন্ধু হাসান বলতেছে তোমার সমস্যা নেই, পেঁয়াজ কাটলে পানি আসবে না চোখে, তুমি কাটিং করতে দাও, পেঁয়াজ কাটতে থাকো। আর আমি পেঁয়াজ কাটতেছি, কিন্তু পেঁয়াজ কাটা কাটা পর্যন্ত আমার চোখে পানি আসেনি, কিন্তু
পেঁয়াজ কাটা যে কি কষ্ট করে আসলে পেঁয়াজ না কাটলে বোঝা যায় না, কিন্তু তারপর পেঁয়াজ কাটার পর দেখছেন আমার চোখে অনেকগুলো মানে চোখ জ্বলতেছে, চোখে পানি চলে আসছে। তো আসলে আমি মূলত পেঁয়াজ যখনই কাটি তখন সানগ্লাস লাগাই কাটি, কারণ নইলে আমার অনেক অনেক চোখ জ্বলে, ঠিক আছে। পরে চোখ মুখ দিয়েছে, আমরা বন্ধু আছে না এগুলো ময় মশলা দিয়ে সুন্দর করে মুরগিটারে আপনার বসায় দিয়েছে। তো আমি বললাম যে লবণ টবণ সবকিছু বরাবর দিচ্ছে, তো আমার বন্ধু বলছে যে ঠিক আছে সবকিছু বরাবর দিছি। সবকিছু বরাবর দিয়া বন্ধু আছে না এগুলো ভালো করে মিক্স করে তারপরে চুলের মধ্যে বসাইয়া দিছে। ফাইনালি আমাদের মোরগের কালারটা এরকম আসছে, সেই রকম একটা কালার আসছে মোরগের। এই আমাদের পোলাও রেডি হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব, মানে এখন আমরা খাবো। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। মোরগ পোলাও দিন শেষ, সোনাবনি বাংলাদেশ।